আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফ্রানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার হাঁস রান্না। গ্রামে বাড়িতে এসেছি মার লার্কির চুলায় দুটি হাঁস আজকে রান্না করব। হাঁস দুটি একদম বাজার থেকে আস্ত নিয়ে আসছে, জব করে ভালোভাবে ক্লিন করে পুড়ে কেটে তারপর রান্না করা হবে। মাটির চুলায় হাঁস কিন্তু অনেক বেশি মজা। এখানে 1 কাপ পরিমাণে তেল দিয়েছি, 1 কাপে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণে মরিচ, শুকনা মরিচ, কাঁচা মরিচ বাটা, জিরা, 2টি এলাচ, 2টি দারচিনি টুকরো একসাথে, 1 চামচ পরিমাণে বাটা, 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে, চামচটা চা চামচের থেকে বড়, এটা 1 চামচ পরিমাণে লবণ আপনাদের পরিমাপ মতো দিবেন। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিব 1.5 চামচ পরিমাণে। ভালোভাবে অনেক সুন্দরভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো এক্সট্রা কোনো গন্ধ না থাকে। 3টি তেজপাতা দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে এই ঝোলটা কষিয়ে দিয়ে দিব হাঁসের গোস্তগুলো। হাঁসটা ভালোভাবে অনেক সুন্দরভাবে কষাতে হয়, তাহলে কোনো গন্ধ থাকে না, খেতেও খুব মজা লাগে। কালো কালোভাবে হাঁস রান্না করতে হয়। গ্রামে বাড়ি লার্কি চুলায় রান্না করছি আমি মার বাসায়। লার্কি চুলায় রান্না করতে কিন্তু অনেক কষ্ট, অনেক বেশি তাপ থাকে, ধুমায় কিছু রান্না দেখেন বোঝা যাচ্ছে না, তাই যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। লার্কি চুলায় হাঁস রান্না অনেক বেশি মজা হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অনেক সুন্দরভাবে কষাবো যাতে আপনি 1 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম যাতে কোনো এক্সট্রা কোনো গন্ধ না থাকে। এটা অবশ্যই অনেক বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। বাটা মশলা দিলে কিন্তু লার্কির চুলা তাড়াতাড়ি লেগে যায়, আপনারা খুব সাবধানে রান্নাটা করবেন। আর দেখেন কত গ্রেভি হয়েছে, কতটা সুন্দর হয়েছে, ঝোলটা কষানো একদমই হয়ে গেছে, এখানে কোনো গন্ধ নেই। হাঁসের গোস্তের এত সুন্দর একটা ফ্লেভার আসছে, অ্যারোমা আসছে, না খেলে বুঝতেই পারবেন না। গ্যাসের চুলায় রান্না হয় অনেক বেশি মজা হয়, লার্কি চুলায় আরও বেশি মজা লাগে। আল্লাহর একটা নিয়ামত লার্কি চুলা রান্না। 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, পানিটা সুন্দরভাবে শুকিয়ে আসলে আমি দিয়ে দেব আরও কিছু উপকরণ। ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে, 1 চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম, গরম মশলা বাটা 1 চামচ পরিমাণে, এলাচ, দারচিনি, লং এটা ভেজে বেটে নেওয়া হয়েছে। দেখেন অনেক সুন্দরভাবে ঝোলের উপরে তেলটা ভেসে আসছে, রান্নাটা একদমই সুন্দরভাবে হয়ে গেছে। ধুমার কারণে লার্কি চুলায় কিছুই বোঝা যাচ্ছে না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন ফাইনালি লুক এতটা সুন্দর হয়েছে, এতটা মজা হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।